মাত্র 13টি চ্যাপ্টার, 136 নাম্বার তোমরা কমন পাবে আপকামিং নেট পরীক্ষাতে। একদম কনফার্মেশন টপিক, কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন টপিক থেকে কেমন প্রশ্ন, সেটাই আজকের আলোচ্য বিষয়। যারা নিট 2026 পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং মনে রাখবে 3রা মে তোমাদের পরীক্ষা, আর মাত্র কয়েকদিন। তোমাদের জন্য আজকে আমি 13টা চ্যাপ্টার ডিসকাস করে দেবো, 13টা চ্যাপ্টারের কোন কোন অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে, যেখান থেকে তোমরা 136টা নাম্বার কমন পাবে। মনে রাখবে এই 136 নাম্বার কিন্তু খুব সহজেই কমন পাওয়া যায় যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আর এই টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো বলবো সেটা কিন্তু কোনো রকম মন গড়া নয়, এগুলো পুরো এনটি এর প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করেছি আমি। তাই আবারও বলছি, এটা করলে কনফার্ম কমন পাবে, একদম শিওর শট। প্রথম যে চ্যাপ্টারটা বলবো কারেন্ট ইলেকট্রিসিটি, এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 12 নম্বর কমন পাবে তোমরা, ঠিক আছে? মনে রাখতে হবে 12 নম্বর, কমসে কম 12 নম্বর, যেখান থেকে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স থেকে ভাইটাল প্রমাণ থাকতে পারে, মানে প্রশ্ন থাকতে পারে। কেসিএল কেভিএল এর ওপর প্রশ্ন থাকবে একদম শিওর। 3টি প্রশ্ন 4 নাম্বার করে, 3টি মিনিমাম প্রশ্ন পাবে, 12 নাম্বার এখান থেকে পাবেই পাবে, অবশ্যই করে যাবে। সেমিকন্ডাক্টর থেকে মিনিমাম 3টি প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে লজিক গেটস এর প্রশ্ন একদম বাঁধা ধরা পড়বে, ডায়োড থেকে প্রশ্ন বাঁধা ধরা পড়বে, এখান থেকেও মিনিমাম 3টি প্রশ্ন, যেটা 12 নাম্বার তোমাদের কাছে আসতে চলেছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটম অ্যান্ড নিউক্লিয়ার টপিক, অ্যাটম অ্যান্ড নিউক্লিয়ার টপিক থেকেও 12 নাম্বার তোমরা পেতে চলেছো। অ্যাটমিক স্পেকট্রা ভালো করে করে যাবে, বোর মডেল ভালো করে করবে, বাইন্ডিং এনার্জি এবং কিউ ভ্যালু ডেফিনেটলি দেখে যাবে, এখান থেকেও তোমরা কিন্তু 3টি প্রশ্ন। তাই এখান থেকেও তোমাদের কিন্তু 12 নম্বর, এই টপিকগুলোকে কোনোভাবেই ছাড়বে না। আমি আবার বলছি, এই টপিকগুলো তৈরি করেছি আমি পুরো এনটি এর প্রশ্নপত্র, বিগত যে নিট পরীক্ষায় কেমন হয়েছে তার প্রশ্নপত্র দেখে, তার উপর ভিত্তি করে অ্যানালাইসিস। ডেফিনেটলি তোমরা 100% তোমরা এখান থেকে কমন পাবে, দ্যাটস ফর শিওর। এরপর আসছি রে অপটিক্স, রে অপটিক্স থেকে 3খানা প্রশ্ন পাবেই, যার মধ্যে রিফ্র্যাকশন অফ স্পেরিক্যাল সারফেস থাকবে, প্রিজম এবং টিআই এর উপর প্রশ্ন থাকবে, এখান থেকেও কিন্তু 3খানা প্রশ্ন তোমরা কিন্তু 12 নম্বর পেতে চলেছো। এরপরে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এসি কারেন্ট, এসি কারেন্ট থেকে 3টি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা প্রচন্ড উজ্জ্বল এবারে নিটে। 12 মার্কস থাকবে, যেখানে ভোল্টেজ অ্যাক্রস এলসিআর এর উপর প্রশ্ন থাকবে, এবং পাওয়ার ফ্যাক্টর একদম শিওর ভিভিআই এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। তো এখান থেকে তোমরা 3টি প্রশ্ন কিন্তু পাবে, তাই এখানেও এই চ্যাপ্টারটাকেও কিন্তু প্রচন্ড ভালো করে করে যাবে। এবং 6 নম্বরে যে পোটেনশিয়াল এবং ক্যাপাসিটেন্স আছে, এখান থেকেও 3টি প্রশ্ন থাকবে, যেখানে এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু সিস্টেম অফ চার্জেস এবং প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই টপিকগুলোর উপর কিন্তু 3টি প্রশ্ন থাকবে, ভালো করে করে যাবে। তো এখনো অবধি আমি 6টা টপিক বা 6টা চ্যাপ্টারের নাম বলেছি, যেখান থেকে 12 করে 6, টোটাল 72 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এরপরে যে চ্যাপ্টারগুলোর কথা বলবো সেটা একবার দেখে নাও, যেখান থেকে তোমরা প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 8 নম্বর করে কমন পেতে চলেছো। 2টি প্রশ্ন এখান থেকে থাকবে। ডুয়াল নেচার, ক্লাস 12 এর অত্যন্ত সহজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েভ নেচার মানে ডিব্রুগলি ওয়েভলেন্থ রিলেটেড প্রশ্ন, পড়ার সম্ভাবনা হাই। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন থেকে প্রশ্ন, পড়ার সম্ভাবনা হাই। 2টি মিনিমাম প্রশ্ন এখান থেকে পেতে চলেছো। এরপরে আসছি মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, যেখান থেকে 8 নাম্বার মানে 2টি কমন প্রশ্ন পাবে, টর্ক অন আ কারেন্ট ক্যারিং ডাইপোল আর অ্যাম্পিয়ার সার্কুইটার ল, এই দুটো ভালো করে করে যাবে, এখান থেকে প্রশ্ন পাবেই পাবে, বিগত বছরে এসেছে, এবারেও কিন্তু এখান থেকে আসতে চলেছে। নেক্সটে তোমরা করবে গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন ক্লাস 11-এর অত্যন্ত সহজ, 20 থেকে 25 মিনিট পড়লে ম্যাক্সিমাম এই টপিক কভার করা যায়, এর বেশি দরকার হয় না নিতে। এসকেপ ভেলোসিটির ফর্মুলা রিলেটেড যে অঙ্ক এবং প্রশ্ন একদম এসেন্সিয়াল, এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রিলেটেড প্রবলেম ডেফিনেটলি আসতে চলেছে, এখান থেকে মিনিমাম 2টো প্রশ্ন এক্সপেক্ট করতে পারো 8 নম্বরে। লজ অফ মোশন, লজ অফ মোশন মানে নিউটনস ল অফ মোশন, সেখান থেকে 8 নম্বর মানে 2টি প্রশ্ন। কমন ফোর্স যেগুলো হয়, ফ্রিকশন, টেনশন, এগুলোকে ভালো করে করবে, ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন পড়বেই। ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল ভালো করে করে যাবে, এখান থেকে প্রশ্ন হয়। আর পুলি রিলেটেড যে প্রবলেম আছে সেখানটাও ভালো করে করে যাবে, এখান থেকে তোমরা মিনিমাম 2খানা প্রশ্ন পাবেই, 8 নম্বর বরাদ্দ থাকবে। এরপরে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, প্রথম ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, 8 মার্কস এখান থেকে প্রত্যেকবার পাওয়া যায়। এরর ইন মেজারমেন্ট, এরর অ্যানালাইসিস ভালো করে করবে, একদম গ্যারেন্টি প্রশ্ন এখান থেকে। আর ডাইমেনশন রিলেটেড প্রশ্ন অবশ্যই আসবে। এই দুটো টপিকও তোমরা খুব বেশি হলে 20 মিনিট পড়লে মোর দ্যান এনাফ, যদি ঠিক মতো প্র্যাকটিস থাকে বা আগে ভালো করে পড়া থাকে, 20 মিনিটে টপিকটা কভার করা যায়। ইভেন যদি ভালো করে নাও পড়া থাকে, 20 মিনিট ভালো করে যত্ন সহকারে পড়লে ডেফিনেটলি কভার করে নেবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অনেকেই ভাবে এখান থেকে কি প্রশ্ন আসবে, কিন্তু এবছর 8 মার্ক 2টি কোশ্চেন আসবে। কি কি?
ক্যারেক্টারিস্টিক্স অফ ইএম ওয়েভস, দেখো ইএম ওয়েভস কি কি হয়, জিএক্স ইউভি আইএমআর এর শর্টকাট ফর্ম, গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই সাতটা তরঙ্গের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স ভালো করে করে যাবে, এবং ডিসপ্লেসমেন্ট কারেন্ট রিলেটেড থেকে প্রশ্ন আসতে পারে, তাই দুটো প্রশ্ন এখান থেকে বরাদ্দ, 8 নাম্বার, ভালো করে করে যাবে। এরপরে আসছি চ্যাপ্টার নাম্বার 13, অসকিলেশনস, 8 মার্ক। দেখো ওয়েভস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম থাকে, মাঝে মাঝে একটি দেয়, বাট অসকিলেশন থেকে প্রশ্ন পড়বে। ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ক্যালকুলেশন। পিরিয়ডিক অ্যান্ড অসকিলেটরি মোশন ক্যালকুলেশনের উপর প্রশ্ন, মিনিমাম 2খানা প্রশ্ন থাকবেই থাকবে, করে যাবে। 14 নম্বর প্রশ্ন, রোটেশনাল মোশন ডেফিনেটলি থাকবে, 8 মার্কের প্রশ্ন। প্যারালাল আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম করবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার অনেকেই বলছো স্যার ডেফিনেটলি 13টা চ্যাপ্টার বললেন 14 রাখলো কেন? দেখো মডার্ন ফিজিক্সকে আমি দুটো ভাগে ভাগ করেছি, তাই জুড়লে ওটা মডার্ন ফিজিক্স একটা হয়ে যায়, তাই টোটাল এটা অ্যাকচুয়াল 13টা চ্যাপ্টার। এই 13টা চ্যাপ্টার করলে তোমরা কিন্তু 136 মার্কস কিন্তু এখান থেকে পাক্কা। এবারে আরেকটা চ্যাপ্টার বলে দিচ্ছি যেখান থেকে একটি প্রশ্ন পাবেই, যেটা হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, প্যারা ফেরো ডায়ার ক্যারেক্টারিস্টিক্স এর উপর 1 নাম্বার থাকবে, 4 মার্কস পেয়ে যাবে এখান থেকে। তাহলে 136+4 মানে 140 মার্কস তোমরা এই 14টা চ্যাপ্টার করে গেলে তোমরা কিন্তু পেতে চলেছো। মিলিয়ে নেবে, পরীক্ষার পর কমেন্ট ডেফিনেটলি করবে। এখনো যদি তোমাদের কোনো চ্যাপ্টারের উপর এমসিকিউ ভিডিও চাও যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, চ্যাপ্টারের নাম লিখবে, আর ডেফিনেটলি তার সঙ্গে লিখবে যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দিন। 100% সেই চ্যাপ্টারের উপর এমসিকিউ আমি বানিয়ে দেবো। এখনো যারা এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি লাইক এবং সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর মনে রাখবে এখান থেকে আমরা ডেফিনেটলি যে সাজেশনগুলো দিলাম বা যে ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম, যে চ্যাপ্টারের নাম বললাম, ওখান থেকে প্রশ্ন পাবেই পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এগুলো কিন্তু মিস করো না, এগুলো কিন্তু ভীষণ ভাইটাল হতে যাচ্ছে, মিস একদম করো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।